নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই বিউলির ডালের রেসিপি সকলেই হয়তো পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বিউলির ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। তারপর 4-5 বার জল পাল্টে বিউলির ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর 4টে হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে 150 গ্রাম ডাল আছে, তার জন্য এই মশলাগুলো লাগবে। এখানে আছে 2 চা চামচ মৌরি, 1টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 1টা ছোটো টমেটো। এবার আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 1টা তেজপাতা, 1 চামচ মৌরি, 1টা এলাচ, 1টা লবঙ্গ, 1টা ছোটো দারচিনি। ফোড়নটা 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে আরও 500 ml জল দিয়ে দেবো। ডালটা এখানে ফুটে উঠেছে। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। ডালটা আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার ঘি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন।